আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো ইনশাল্লাহ আজকে আমরা উসুলে শাসির আরেকটা পড়া পড়ব। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পড়া চলতেছিল তরিক তরিকুল ইস্তেআরার পদ্ধতি। তা আমরা প্রথম একটা কায়দা পড়ছিলাম, সেটা হচ্ছে ইল্লত এবং হুকুম। ইল্লত বলে হুকুম উদ্দেশ্য নেওয়া যায়, হুকুম বলে ইল্লত উদ্দেশ্য নেওয়া যায়। এটা ইস্তেআরার প্রথম প্রকার, যেখানে তরফাইন উভয় দিক থেকে কি নেওয়া যায়, উদ্দেশ্য নেওয়া যায়। তবে আমাদের চিন্তাভাবনা করতে হবে উদ্দেশ্য নেওয়ার ক্ষেত্রে যেন মানে মালিকের কি না থাকে, গোলামের ক্ষতি মালিকের উপকার এমন যেন না হয়। কেমন, এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর বলতেছে ওয়া মিসাল উসানি, এই প্রথম প্রকার কায়দার আরেকটা মিসাল বা আরেকটা উদাহরণ আমাদেরকে এখানে দিচ্ছে। ইজা কলা, যখন কেউ বলে লিমরাআতিহি, তার স্ত্রীকে, হাররতুকি, আমি তোমাকে আজাদ করে দিলাম। হাররতুকি, আমি তোমাকে আজাদ করে দিলাম, বললো কাকে? স্ত্রীকে। তো এখন বলতেছে হাররতুকি বলার দ্বারা ওয়ানাওয়া, সে যদি নিয়ত করে বিহি, এ শব্দটির দ্বারা আর তালাক, তালাক শব্দটা যদি সে নিয়ত করে, বলতেছে ইয়াসি, এটা শুদ্ধ হবে। মানে কেউ হাররতুকি বলে যদি তালাক উদ্দেশ্য করে নিয়ত করে, এটা শুদ্ধ হবে। কেন বলা হচ্ছে? লিআন্নাত তাহরির, কেননা তাহরির আজাদ করা, বিহাকিকতিন, প্রকৃতপক্ষে, ইউজিবু, এটি আবশ্যক করে, জাওয়ালা মিলকিল বুদই, বুদই মানে আই মিলকিল মুতা, মানে বুদউন বা মুতা একই কথা, মানে যৌন অধিকার। মিলকে বুদা, যৌনতার মালিক, যৌন অধিকারের মালিকানাকে জাইল করে দেয়। আজাদ করা, আজাদ করার মাধ্যমে কি হয়ে যায়? আপনি যদি একটা গোলামকে আজাদ করে দেন, সে আপনার মালিকানা থেকে মুক্ত হয়ে গেল, ঠিক না? ঠিক মানে স্ত্রীকে, এই আজাদ শব্দটা, আজাদের মধ্যে একটা যেটা হাকিকি অর্থ আছে, আজাদের যেটা অর্থ সেটা হচ্ছে কি, মিলকে বুদা। স্ত্রীকেও যদি কেউ আজাদ করে দেয়, তাহলে সে স্ত্রীর যেটা মিলকে বুদা আছে, যৌনতার অধিকার আছে, সেটা দূর হয়ে যায়। কিসের মাধ্যমে দূর হয়? বিওয়াসিতাতি জাওয়ালি মিলকির রকবা, মানে মিলকে বুদা, এটা দূর হয়ে যায়। কিসের কারণে দূর হয়ে যায়? কিসের কারণে দূর হয়ে যায়? কারণ বিওয়াসিতাতি জাওয়ালি মিলকির রকবা, মিলকে রকবা মানে গর্দানের মালিকানা দূর হয়ে যাওয়ার ভিত্তিতে। গর্দান মানে ওই ব্যক্তির মালিকানা। একটা হচ্ছে বুদা বা মোতা। বুদা বা মোতা হচ্ছে ওই মহিলাটির লজ্জাস্থানের মালিকানা, লজ্জাস্থান উপভোগের মালিকানা। আল মিল্কের রকবা মানে সম্পূর্ণ নারীটার বা ব্যক্তিটার বা গোলামটির মালিকানা। রকবা মানেই তো গোলাম। তো তাহারির মানে হচ্ছে মূলত গোলাম আজাদ হওয়া, ঠিক না? তো একজন গোলামই যদি আজাদ হয়, তাহলে লজ্জাস্থান তো ওই গোলামেরই অংশ, বা ওই গোলামি বা মহিলাটির অংশ। তো মিলকে তাহারিরের মাধ্যমে, আজাদ করার মাধ্যমে যেহেতু গোলামটাই আজাদ হয়ে যায়, তাহলে গোলামের অঙ্গ এগুলোর কি আর মালিকানা থাকবে? এগুলো বাদ পড়ে যাবে না? এগুলো তো বাদ পড়ে যাবে। তো সেই জন্যই বলতেছে তালাক মানে হচ্ছে মিলকে বুদা বাদ পড়া। দেখেন, তালাক মানে কি? তালাক দেওয়ার মাধ্যমে কি হয়ে যায়? মিলকে বুদা বাদ পড়ে যায় না, মানে স্বামী তার স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহার করার সক্ষমতা, মালিকানা হারিয়ে ফেলে। তো বলতেছে হাররতুকি যদি বলে, তালাক না বলে হাররতুকি বলে, তালাক উদ্দেশ্য নেওয়া কি শুদ্ধ হবে? বলতেছে হ্যাঁ, শুদ্ধ হবে। কেননা হাররতুকি দ্বারা বোঝায় হচ্ছে কি, জাওয়ালি মিলকির রকবা, মূলত মানে ওই ব্যক্তিটা আজাদ, ওই গোলামটা আজাদ। আর যেহেতু গোলামের সম্পূর্ণ দেহ আজাদ হওয়া এখানে বোঝাচ্ছে, তার মানে লজ্জাস্থান মিলকে বোধা, এটা তো এটার একটা জুজবা অংশ, তার মানে এটাও আজাদ। তার মানে এখানে কি হুকুম বলে ইল্লত মোরাদ নেওয়া শুদ্ধ হবে। এখানে বলতেছে দেখেন, ফাকানা সাবাবান মাহাদান, অর্থাৎ এটা একটা সবব বা ইল্লত। এখানে এটা একটা কি সবব বা ইল্লত। এই যে মিলকির রকবা, এটা হচ্ছে কি মিলকে বোদায়ের জন্য সবব বা ইল্লত। তাহলে এটা হচ্ছে হুকুম, মিলকে বোদা এটা হুকুম, তালাকের হুকুম হচ্ছে মিলকে বোদা, ইল্লত হচ্ছে কি মিলকে রকবা। তাহলে এই যে মিলকে রকবা, এটা থেকে আমরা মিলকে বোদাতে যাওয়া যাবে, মানে হাররতুকি বলে তালাক মোরাদ নেওয়া যাবে। তো বলা হচ্ছে ফাকান আসা বাবান মাহাদান, এটা একটা সাবাবে মাহাত, মানে এই যে মিলকে রকবা, জাওয়ালে মিলকে রকবা, মানে ওই ব্যক্তিটির বা ওই গোলামি বা ওই দাসীটির মালিকানা দূর হয়ে যাওয়া, এটা একটা সাবাব। কিসের জন্য? লিজাওয়ালি মিলকিল মোতা, যৌনাঙ্গের অধিকার দূর হওয়ার জন্য। তো যেহেতু এটার কারণে এটা দূর হয়ে যাওয়া বোঝাচ্ছে, এটা সাবাব, এটা হুকুম বা ইল্লত, হুকুম। তা আমরা জানি ইল্লত থেকে হুকুমে যাওয়া যায়, হুকুম থেকে ইল্লতে যাওয়া যায়। তো ফাজাজা, তো জাইজ,
ইস্তেআরা গ্রহণ করা, আনিত তালাক এমন তালাক থেকে আল্লাযী হুয়া যে তালাকটি মুজিলুন মানে দূরকারী বা দূর করে দেয়, লিমিলকিল মুতা মিলকে মুতা জনঙ্গের অধিকারকে দূর করে দেয়, এমন তালাক উদ্দেশ্য নেওয়া বা ইস্তেআরা নেওয়া জায়েজ তাহরির দ্বারা। কেন এটা তো নেওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি এটাও বোঝা গেল মানে কীভাবে ইল্লত থেকে হুকুম বা হুকুম থেকে ইল্লতে অর্থ নেওয়া যায়। এরপর বলতেছে ওয়ালা ইউকলু বলা যাবে না, তার মানে ওয়ালা ইউকলু দ্বারা উদ্দেশ্য কি এখানে একটা ইতিরাজ আসবে, এটার জবাব আসবে। মানে এরকম বলা যাবে না লাউ জাআলা, যদি লাউ জাআলা তাহরির, যদি তাহরির শব্দটাকে আমরা বানাই মাজাজান মাজাজ স্বরূপ আনিত তালাক তালাকের, এটাই ইতিরাজ করতেছে। মানে আপনারা যে বললেন হাররতুকি বলার মাধ্যমে আমরা তালাক উদ্দেশ্য নিলে স্ত্রী তালাক হয়ে যাবে, আপনারা যদি এটা বলেন তাহলে এটা যদি মেনে নেই তাহলে এরকম লাজিম আসতেছে। বলা হচ্ছে যদি আমরা এটাকে মেনে নিই লাউ জাআলা মাজাজান আনিত তালাক, যদি তাহরির শব্দ দ্বারা তালাকের মাজাজ হওয়াটা যদি শুদ্ধ হয় লাওয়াজাবা, তাহলে ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে আইয়াকুনা তালাকুল ওয়াকিউ মানে পতিত হওয়া তালাকটি, এই যে আপনারা বললেন এখানে তালাক হবে, এই যে পতিত হওয়া তালাকটি বিহি এর দ্বারা মানে হাররতুকি এই শব্দটা দ্বারা যে তালাকটি পতিত হবে সেটা রোজেয়ান তালাকে রোজেয় হবে, তালাকে রোজেয় হবে। মানে এখানে ওই যে মানে তালাক হয়ে যাবে এটা ঠিক আছে, এটা নিয়ে ইতিরাজ নেই, তালাক হবে। এখন তালাকটা কোন তালাক হবে, তালাকে রোজেয় হবে না তালাকে বায়েন হবে, সেটা নিয়ে এখন ইমাম শাফি এবং ইমাম হানাফিদের মধ্যে একটা ইখতিলাফ চলতেছে, ঠিক আছে? শাফি এবং হানাফিদের মধ্যে কি চলতেছে, ইখতিলাফ চলতেছে। মানে তালাকে এটা কোন ধরনের তালাক হবে, তালাকের রোজেয় মানে আমরা জানি কি আপনাদেরকে তালাকের কোর্সটাতে পড়েছিলাম, তালাকের রোজেয় মানে স্বামী রজাআত করতে পারবে স্ত্রীকে, নতুন মহরানা, নতুন বিবাহ, নতুন চুক্তি, নতুন আকদ, নতুন সাক্ষীর প্রয়োজন নেই। কিন্তু যদি তালাকে বাইন হয়ে যায় তাহলে বিবাহ থেকে বিচ্ছেদ ঘটবে, তার থেকে কি করতে হবে, নতুনভাবে আবার বিবাহ করতে হবে, তবে হিল্লা করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো বলতেছে কাসরিহে তালাক, যেমনিভাবে সরি তালাক আমরা জানি, ওই যে আপনাদেরকে কোর্সের মধ্যে পড়াচ্ছি, কেউ যদি সরি শব্দ দ্বারা তালাক দেয় তখন তালাকের রোজেয় পতিত হয়, আর যদি কিনায়া শব্দ দ্বারা তালাক দেয় তার স্ত্রীকে তখন কি তালাকে বায়েন পতিত হয়, আপনাদেরকে কিন্তু এটাতে পড়াইছিলাম, ঠিক আছে? তো এখানেও এই সেম মাসালাগুলো এখানে আসতেছে। আমি যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত ইনশাল্লাহ বলি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। তো ইমাম শাফি তিনি এই ইতিরাজটা করছে, মানে আমরা যদি মেনে নিই হাররতুকি দ্বারা তালাক, তাহলে এখানে বোঝা যাচ্ছে তালাকটা তালাকের রোজেয় পতিত হবে আমার দৃষ্টিতে। ইমাম শাফি বলতেছে তালাকের রোজেয়, কিন্তু বলতেছে লিআন্না, কিন্তু আমরা নাকুলু আমরা বলছি লা না জাআলুহু আমরা তাহরির শব্দটাকে বানাই নি মাজাজান আনিত তালাকি, মানে তালাকের মাজাজ বানাই নাই, আমরা এটা দ্বারা তালাক উদ্দেশ্য নিচ্ছি না বা তালাকের মাজাজ বানাই নাই, বরঞ্চ আমরা উদ্দেশ্য নিচ্ছি আনিল মুজিলি, হ্যাঁ এমন একটা দূরকারী বিষয়, লিমিলকিল মোতা যেটি কাকে দূর করে, মিলকে মোতা যৌন অধিকারকে দূর করে দেয়, হ্যাঁ মুজিল করে দেয়, যৌন অধিকারের মালিকানা মুজিল করে দেয়, আমরা এমন তালাক উদ্দেশ্য নিচ্ছি, মানে তালাকের রোজে উদ্দেশ্য নিচ্ছি না, কেননা তালাকের রোজের মধ্যে কি মালিকানা মিলকে মোতা দূরীভূত হয়ে যায়। আপনি যদি দেখেন তালাকের রোজের মধ্যে তো মালিকানা দূরীভূত হয় না, স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে, হ্যাঁ সহবাস করলে ফিরে চলে আসবে, নতুন করে কিছু করতে হয় না, এটা তো স্ত্রীর লজ্জাস্থান উপভোগ করাকে কি করে না, বাধা প্রদান করে না। কিন্তু আমরা তো দেখতেছি হাররতুকি শব্দটা দ্বারা কোন তালাক উদ্দেশ্য নিব, এমন তালাক উদ্দেশ্য নিতে হবে যেটা হাররতুকির অর্থই হচ্ছে কি আজাদ, তাহলে আজাদ হওয়ার দ্বারা মিলকে রকবা মানে ব্যক্তি আজাদ হওয়ার দ্বারা মিলকে মোতা এটাও বাদ পড়ে যাচ্ছে না। তো মিলকে মোতা বাদ পড়া মানে তালাকের রোজের মধ্যে তো মিলকে মোতা বাদ পড়ে না, তালাকের রোজের থেকে মিলকে মোতা বাদ পড়ে না। তো এই কারণে আমরা বলতেছি না, আপনি যে বলতেছেন আপনি ইমাম শাফি আপনি যে বলতেছেন এখানে তালাকের রোজে পতিত হবে, তো তালাকের রোজের মধ্যে তো মিলকে মোতা বাদ পড়ে না, আমাদের দৃষ্টিতে এটা তালাকে বায়েন পতিত হবে। কেউ যদি হাররতুকি দ্বারা তালাকের উদ্দেশ্য নেই, আমাদের দৃষ্টিতে কোন তালাক হবে, তালাকে বায়েন। কেন তালাকে বায়েন, এটা কি মুজিলু মিলকিল মুতা, এটা স্ত্রী ভোগকে বাধা প্রদান করে বা স্ত্রীর মালিকানা এটা ছিন্ন করে, কেমন আশা করি এটা বুঝছেন। ওয়াজালিকা এবং এটি মানে ইজালাতহ মানে এই যে স্ত্রীর মালিকানা বা যৌনাঙ্গের মালিকানা দূর করে, সেটা কি ফিল বাইন তালাকের মধ্যে, এটা রোজি তালাকে হয় না। ইজির রোজে আইও কেননা রোজে আয় তালাক লা ইউজিলু দূর করে না মিলকাল মোতাআতি মানে মিলকে মোতাআত এটা দূর করে না ইন্দানা আমাদের মতে যেহেতু
রজায়ে তালাকের কারণে স্বামী স্ত্রীর কি হয় না, যৌনের বা সহবাসের অধিকার এটা ক্ষুণ্ণ হয় না, ওই কারণে তালাকের রজে পতিত হবে না। ঠিক একইভাবে আর বলতেছে ওয়ালাও কলাল মাওলা, যদি কোনো মালিক বলে লি আমাতিহি, তার দাসীকে যদি বলে তল্লাকতু কি, আমি তোমাকে কি দিলাম, তালাক দিলাম, ওয়ানাওয়া বিহি মানে উল্টাটা তালাক, এতক্ষণ আমরা পড়লাম মানে আপনার কি তাহারির দ্বারা তালাক উদ্দেশ্য নেওয়া, এখন বলতেছে কেউ যদি তার বাদিকে বলে তল্লাকতু কি, আমি তোমাকে তালাক দিলাম, ওয়ানাওয়া বিহি, এবং মাওলা যদি এই তালাক শব্দটা দ্বারা উদ্দেশ্য নেই আর তাহারিরও মানে আজাদের, তখন বলতেছে লা ইয়াসিহু, তখন এটা শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? লি আন্নাল আসলা, কেননা আসল আসলটা জায়েজ, হ্যাঁ জায়েজ রয়েছে। লি আন্নাল মানে আসলা মানে মূলনীতি হলো, কেননা মূলনীতি হলো জায়েজ রয়েছে বা করা যাবে, অনুমতি আছে, আইয়াসবুতা সাবিত করা, বিহি এর দ্বারা, হ্যাঁ আল ফারউ ফারা মানে হুকুম, মানে সাবাব দিয়ে হুকুম, সাবাব থেকে হুকুমে যাওয়া এটা জায়েজ, সাবাব থেকে হুকুমে যাওয়া জায়েজ। কিন্তু আম্মাল ফারউ, কিন্তু হুকুম থেকে, ফারা বা হুকুম দুটোটা সেম, হুকুম থেকে ফালা ইয়াজুজু জায়েজ নয়, আইয়াজবুতা বিহি সাবিত করা, হুকুম থেকে সাবিত করা জায়েজ নয়, কি জায়েজ নয়, আল আসলা আসলকে সাবিত করা জায়েজ নেই। মানে একটা আমরা পড়ছি না হুকুম এবং ইল্লত, এটা তো প্রথম উদাহরণ। হুকুম এবং ইল্লতের মধ্যে আমরা কায়দা জানি কি, হুকুম থেকে ইল্লতে যাওয়া যায়, ইল্লত থেকে হুকুমে যাওয়া যায়। আর যদি হুকুম এবং সাবাব একসাথে চলে আসে, হুকুম এবং সাবাব, তো হুকুম এবং সাবাবকে আরেক ভাষায় ফারা এবং আসল বলে। হুকুমকে হুকুম এবং সাবাব, দাঁড়ান এখানে আমি দেখাই, এই যে ফারা এবং হুকুম দুটোটা সেম, আর সাবাব আসল দুটোটা সেম, এই দেখেন এখানে লেখা আছে, সাবাব যে কথা আসল সে কথা, হুকুম যে কথা ফারা সে কথা। তা আমরা জানি কি আসল থেকে আপনার কি আসল থেকে হুকুমে যাওয়া যায়, আসল থেকে হুকুমে যাওয়া যায় বা সাবাব থেকে হুকুমে যাওয়া যায়, কিন্তু আপনার হুকুম থেকে সাবাবে আসা যায় না, হুকুম থেকে সাবাবে আসা যায় না। তো বলতেছে ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে নাকুলু, আমরা বলি মানে এটার উপর কায়দার ভিত্তি করে আমরা এটাও বলি যে কি, কেউ যদি বলে তল্লাক তুকি, এখন তল্লাক তুকি এটা কি, তল্লাক তুকি এটা কি, এখানে আমরা তাহারিরের মধ্যে পড়ছিলাম, তাহারির এটা হচ্ছে কি সাবাব, ঠিক আছে, সাবাবে মাহাস। এখানে আমাদের তল্লাক টুকি এবং তাহারির এর মধ্যে কোনটা সাবাব হচ্ছে এবং কোনটা আপনার হুকুম হচ্ছে, এটা একটু দেখতে হবে, সাবাব এবং হুকুম কোনটা। তাহলে এখানে দেখেন আজাদ হওয়া এটা কি সবব, এই যে আজাদ হওয়া এটা হচ্ছে এই যে আসল বা সবব, আসল বা সবব আজাদ হওয়াটা। আর তল্লাক তুকি এটা কি, এটা হচ্ছে হুকুম বা ফরা, হুকুম বা ফরা। তাহলে হুকুম থেকে সাবাবের দিকে যাওয়া যাবে না, ফারা থেকে আসলের দিকে বা হুকুম থেকে সাবাবের দিকে যাওয়া যাবে না। কেন তল্লাক তুকি, এটা তো আজাদ, এটা তল্লাক তুকি মানে তালাক দেওয়ার মাধ্যমে কি হয়, মিলকে মোতাআটা দুর্বত হয়ে যায়। তালাক বিবাহের মাধ্যমে কি স্ত্রী দাস হয়ে যায়, স্বামীর দাস হয়ে যায় না, বা স্ত্রীর সম্পূর্ণ মালিকানা, যেভাবে একজন মানে গোলামের মালিক বা দাসের মালিক যেভাবে তার পুরা শরীরের উপর অধিকার থাকে, ওই ক্ষেত্রে তো স্ত্রীর ক্ষেত্রে তো এটা না, হ্যাঁ মানে স্ত্রীর সমস্ত শরীর থেকে সে খিদমত নিতে পারে, তবে ওই রকম মালিকানা না। মেন বিবাহের জন্য মালিকানা বা বিবাহের যেটা মেন মিল্কিয়াত সেটা হচ্ছে মিল্কে মোতা, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবাব, তল্লাক তো এটা সাবাব মিল্কে মোতা, আর তাহারির এটা তো মিল্কে রকবা, এটা তো পরিপূর্ণ গোলাম আজাদ, তো এটা হচ্ছে হুকুম বা এটা হচ্ছে আপনার আসল বা আপনার কি সাবাব। এটা তল্লাক তুকি এটা হচ্ছে হুকুম বা ফারা, হুকুম বা ফারা তল্লাক তুকি। আর তাহারির এটা হচ্ছে কি আসল বা সাবাব। তো ফারা থেকে আসল বা হুকুম থেকে সাবাবের দিকে যাওয়া যাবে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ও আলাহাতা এর উপর ভিত্তি করে নাকুল আমরা বলি ইয়ান আকিদুন নিকাহ, বিবাহ শুদ্ধ হবে বিলাফজিল হিবাতি, হিবা শব্দ দ্বারা, ও তামলিক শব্দ দ্বারা, ওয়াল বাই শব্দ দ্বারা। হিবা মানে দান করা, আমি তোমাকে নিজেকে দান করলাম, কোনো মহিলা যদি বলে আমি তোমাকে নিজেকে দান করলাম বা হাদিয়া দিলাম, তো এর দ্বারা যদি বিবাহ উদ্দেশ্য করে হয়ে যাবে। ওয়াত তামলিক আমি তোমাকে আমার মালিক বানিয়ে দিলাম, এভাবে যদি বলে বিবাহ হয়ে যাবে। ওয়াল বাই আমি তোমাকে মানে আমি তোমার কাছে নিজেকে বিক্রি করলাম, এভাবেও যদি বলে তাহলে বিবাহ হয়ে যাবে। কেন বলতেছে লে আন্নাল হিবাতা, কেননা হিবা বে হাকিকতিহা প্রকৃতপক্ষে তু জীবু মানে আবশ্যক করে কাকে, মিল্কে রকবা
মানে আপনি যদি কাউকে মানে কোনো জিনিসকে হাদিয়া দিয়ে দেন, তাহলে হাদিয়ার বিনিময়ে ওই ব্যক্তি সম্পূর্ণ জিনিসের মালিক হয়ে যায় না? তো সম্পূর্ণ জিনিসের যেহেতু মালিক হয়ে যায়, তো যেখানে সম্পূর্ণ জিনিসের মালিক হচ্ছে, মানে যেখানে তাহারিরতের মালিক হচ্ছে, সেখানে তো তালাকেরও মালিক হবে। তো সেজন্য মানে এখানে কি এই হিবা দ্বারা বিবাহ জায়েজ। কেননা হিবা এটা কাকে শামিল করে? মিল্কে রকবাতকে শামিল করে। হিবার মাধ্যমে আপনি মিল্কে রকবার মালিক হন। তো যে মিল্কে রকবার মালিক হতে পারে, সে তো মিল্কে মোতারও মালিক হতে পারবে। ঠিক আছে, কারণ মিল্কে রকবার মধ্যেই তো মিল্কে মোতা এটা শামিল। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তামলিক, এভাবে তামলিক দ্বারা ওই যে বলা হচ্ছে কি অমিল্কুর রকবা ইউজিবু মিল্কে রকবা, এটা আবশ্যক করে মিল্কে মোতাকে ফিল ইমা ই, হ্যাঁ, মানে এটা ফিল আমা ই, এটা হচ্ছে ওই আমাতনের জামা, মানে মহিলা দাসীর ক্ষেত্রে। ঠিক আছে, তো ফাকানাতুল হিবাতু সাবাবান মাহাদন, হিবা এটা হচ্ছে একটা সবব, দান করে এটা সবব। কিসের জন্য সবব? লিসুবুতি মিল্কে মোতার জন্য সবব, মানে যৌনাঙ্গের অধিকার অর্জনের জন্য সবব। ঠিক আছে, তার মানে এটা সবব, এটা হুকুম, বা এটা হুকুম। আশা করি এটা বোঝাতে পারলাম। তো ফাজাজা, সুতরাং জায়েজ আইয়াস্তার ইস্তারা গ্রহণ করা আনির নিকাহ, এটা দ্বারা এই নিকাহ এর ইস্তারা গ্রহণ করা জায়েজ। ঠিক আছে, ওয়াকাজালিক এমনিভাবে লফজুত তামলিক শব্দ দ্বারা, ওয়াল বাই শব্দ দ্বারা, হ্যাঁ, এটাও জায়েজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু রাখি, ইনশাল্লাহ বাকিটা আগামীকাল পড়াবো।